আমার বড় ভাই হাসান, আমি ছোট হোসেন, আমাদেরকে দু কোলে নিয়ে একবার আমাকে জিভ চুষাতেন আর একবার হাসানকে জিভ চুষাতেন। আল্লাহ নবী জিভ আমি একবার চুষতাম আর আমার বড় ভাই একবার চুষতেন। আমরা দুটো ইমাম মিলে আমার নানাজি দুধ চুষতেন, কি বলে আপনার জিভ চুষতাম। এই জিভ চুষার পরে আমাদের খিদে আর আমাদের পিপাসা মিটে যেত। একবার বলুন না সুবহানাল্লাহ। তো সেই ইমাম হোসেন মনে করছেন সেই নানাজির চুষার জিভ তো আমার কাছে কোনো আছে। তো বলছে বেটা আলী আকবর, আমার জিভটা একবার তুই চুষে দেখ, যদি কিছু পাসের মধ্যে পাবি নিশ্চয়ই। ইমাম হোসেন জিভটা বের করে দিয়েছেন। মা যেমন বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরে মায়ের স্তন চষে, ইমাম আলী আকবর ইমাম হোসেনের কলিজার টুকরো বাপকে জড়িয়ে ধরে দোস্ত আমার বাপের জিভটা চুষছেন। খানিকক্ষণ চষার পরে মনে হচ্ছে আল্লাহ বড় নিয়ামত পেয়ে গেছি আমি, আমার দিলটা ফের বেড়ে গেছে, কলিজা বেড়ে গেছে। আবার চলে গেছেন তলোয়ার নিয়ে, কোথায়? ফোরা নদীর কিনারায় তলোয়ার চালাচ্ছেন দোস্ত আমার। দূর থেকে তলোয়ার এসে ঘাড়ে পড়ে গেছেন জমিনে। আর্তনাদ এসে গেছে, আর্তনাদ আসছে, সাকরাত আসছে। ফুপি আম্মা বলছে, ইমাম হোসেনের বোন বলছে, ভাইজান এ তো আলী আকবরের আর্তনাদ, একবার জান্না ছুটে। ইমাম হোসেন ছুটে এসছেন কারবালার প্রান্তরে ফোরা নদীর কিনারায়। এসে দেখতে পাচ্ছেন আলী আকবর পড়ে আছে, বুকে তীর নাই নেজা বেঁধে আছেন, বুকে নেজা বেঁধে আছে, রক্ত বলকে বের হচ্ছে। তো হযরত ইমাম হোসেন কলিজার টুকরা আলী আকবরের মাথায় তুললেন। তো আলী আকবর বলছে, আব্বা জান আপনি আমার বুক থেকে নেজাখানা টেনে বের করে দেন আর হাতে তলোয়ারটা তুলে দেন, এখন আমি ফের যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হোসেন এক হাতে হাতখানা কি বলে আপনার ধরেছেন আর এক হাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেজাখানা টেনেছেন। নেজা তো বেরিয়ে এসছে, নেজার সঙ্গে বলকে রক্ত বের হচ্ছে, তার সঙ্গে রুহটা বের হয়ে চলে গেছে, ইন্তেকাল করে গেছেন শহীদ। তো বুকে করে কোলে নিয়ে এসে আবার শুইয়ে দিয়েছেন, কি বলে তাবুর সামনে লম্বা করে শুইয়ে দিয়েছেন। আস্তে আস্তে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন শাহাদাতের শুইয়ে দেওয়া হলো দোস্ত আমার। তো ওই আল্লাহর নবীর কলিজার টুকরো ইমাম হোসেন নিজের কলিজার টুকরোগুলোকে শহীদ করিয়ে দিয়েছেন কারবালার প্রান্তরে। সেই দিনেতে, সেই রাত্রিতে পানিবিহীন তারা শহীদ হলেন। আর আমাদের কিছু বাচ্চা, আমাদের কিছু ছেলে, আমাদের কিছু ভাই ওই রাত্রে তারা মদ খেয়ে হই হই করে ঘুরে বেড়ায়। আমাদেরও কিছু দায়িত্ব আছে তার মধ্যে, ওদেরকে বোঝানোর জন্য, ওদেরকে বলার জন্য যে কি কাজ করার জন্য আজকে দিনটা ছিল, তোমরা কি কাজ করছো। ব্যাস আমি চলে যাচ্ছি ফির আল্লাহ নবীর দরবারে, আমি এর দিকে বেশি বলবো না, আল্লাহ নবীর দরবারে চলে যাচ্ছি। আমি একটু পানি পান করবো, আপনারা একবার দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা কোথায় গেলে পাবো গো তোমায় গো নবীজি, লোকে বলে আছো মদিনায়, তুমি আছো আরশেতে নূরেরই ছায়ায় গো নবীজি, আরো আছো জমিনেতে মুমিনের সিনায়, লোকে বলে আছো মদিনায়। আল্লাহুম্মা আকায়ে মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর মিজান, দ্বিতীয় নম্বর পুলসিরাতের পোল, তিন নম্বর হাউজে কাউসার। আয়েশা এত দর্দনাক, এত খতরনাক হবে, তোমরা আমার দুনিয়ার বিবি, তোমাদের প্রচন্ড ভালোবাসি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে এই তিনটে জায়গা আমি ব্যস্ত হয়ে থাকবো, আমি পেরেশান হয়ে থাকবো। আমার উম্মত তারা পানি পেয়েছে কিনা, আমার উম্মত তারা পুলসিরাতের পোল পার হতে পারলো কিনা, আমার উম্মত তারা হাউজে কাউসার পেল কিনা। আমি নবী মুস্তাফা কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে পেরেশান অবস্থায় থাকবো। দোস্ত আমার, যে নবী কিয়ামতের ময়দানে আমাদের ভুলবেন না, যে নবী দুনিয়ার বুকে ভুলবেন না, কবরে ভুললেন না, কবর থেকে উঠে ভুললেন না, হাসরের ময়দানেও ভুলবেন না, জান্নাতে যাওয়ার পরও ভুলবেন না,
আশ্চর্যের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, জান্নাতে যাওয়ার পরেও নবী আমার ভুলবেন না। আল্লাহ নবী দুজাহানের বাদশা বলেন, কাল কিয়ামতের ময়দানে, মহাবিচারের ময়দানে, মাহশরের ময়দানে এ জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ঠিক এই সময় একটা জাহান্নাম থেকে আওয়াজ ভেসে আসবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 1000 বছর পর্যন্ত আওয়াজটা থাকবে। আল্লাহ উত্তর করবেন না, শুনবেন, উত্তর করবেন না। 1000 বছর পরে জাহান্নামীরা না আওয়াজটা পাল্টে দেবেন, কি বলবেন? ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। আল্লাহ শুনবেন, উত্তর করবেন না। 1000 বছর পরে আবার জাহান্নামটা পাল্টে দেবেন, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান। আল্লাহ শুনবেন, থাকতে পারবেন না। আল্লাহ শুনবেন, থাকতে পারবেন না। তার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা শানুহু বলবেন, এই জিবরাইল তুমি জাহান্নামের গেটে চলে যাও। আমার জাহান্নামী বান্দাগুলো আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে, রহমান রহমান বলে, হান্নান হান্নান বলে এত টাকা ডাকে কেন? একবার তুমি জাহান্নামের গেটে চলে যাও। তো জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের গেটে আসবেন, জাহান্নামের দরজাখানা খোলা হতে থাকবে। তো জাহান্নামের বিছখান থেকে চিৎকার করে বলবে, আল্লাহ জাহান্নামের দরজা খুলবেন না আল্লাহ। কেন? জাহান্নামের গেটে একটা দরওয়ান আছে, তার নাম মালিক। এত কুৎসিত দেখতে, এত কদাকার দেখতে, এত কালো দেখতে, আল্লাহ থেকে জাহান্নামের অনেক ভালো। ওকে দেখাবেন না আল্লাহ, ওকে সহ্য করতে পারবো না। তোমার আল্লাহ বলবেন, এই মালিক তুমি সরে যাও। তো মালিক সরে যাবে, ওই জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, গেট খুলে গেছে। তো জাহান্নামীরা কুতকুত করে চেয়েছে, দেখছে, দেখি কে আছে, দেখছে মালিক নাই, মালিকের পরিবর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তো জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, এই জাহান্নামী বান্দাগুলো তোমার আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে, রহমান রহমান বলে, হান্নান হান্নান বলে এত কাকুতি মিনতি সহকারে আমি আল্লাহকে ডাকছো কেন? আমার আল্লাহকে ডাকছো কেন? জাহান্নামীরা ভিতর থেকে বলবে, এই জিবরাইল আলাইহিস সালাম আপনি শুনেন, আমরা আখিরি জামানার নবী, নবী দিগের সরদার, রাসূল দিগের মাথার মণি, দো জাহানের বাদশার উম্মত, আমরা অভাগা হতভাগা উম্মত, এত গুনাহ কাজ করে ফেলেছি। আমার রব পরওয়ারদিগার বেনিয়াজ ইনসাফ করে বিচার করে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, কিন্তু আর সহ্য করতে পারি না। আপনি একবার চেয়ে দেখেন, আমাদের হাড় হাড্ডিগুলো, গোস্ত বস্তুগুলো সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নাক নাই, আমাদের কান নাই, আঙুলগুলো খসে খসে গলে গলে এ জাহান্নামে পুড়ে শেষ হয়ে গেছে। আমাদের নাক নাই, চোখ নাই, কান নাই, আঙুলগুলো গলে গলে খসে খসে পড়ে গেছে, কিছু নাই আমাদের আর। তা আমাদের নবী মুস্তাফা জান্নাতে আছেন, তাকে আমাদের সালামখানা পৌঁছে দেবেন, আর আমাদের হালতখানা বলবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন আল্লাহর দরবারে। জিবরাইল সালাম ফিরে আসবেন আল্লাহর কাছে। তা আল্লাহ জিজ্ঞাসা করবেন, জিবরাইল কি খবর গো, কেন ডাকছিল ওরা? আল্লাহ আপনি সব জানেন তো? বলে হ্যাঁ জানি। আল্লাহ সব জানেন না? জানেন না, জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলের কথা আমার আল্লাহ জানেন। তুমি কি করবে না করবে সে আল্লাহ জানেন। অন্ধকার রাত, কালো পাথরের পাহাড়, ছোট্ট একটা কালো পিপিলিকা কিংবা মুরগির চুলবুলে পোকা, ও যদি চলে যায় ওর পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পান এবং আমার আল্লাহকে দেখতে পান। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের অন্তঃস্থলের কথা আমার আল্লাহ জানেন, বুঝেন। তো রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ হক তাআলা শানুহু তিনি সব বুঝেন। জিবরাইল বলছেন, আয় আল্লাহ আপনি তো জানেন, তবু তুমি বলো। ওই আল্লাহ তারা তাদের নবীকে সালাম পৌঁছে দিয়েছে আর তাদের হালতের কথা কানা বলতে বলে দিয়েছেন। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ বলবেন, আয় আমার জিবরাইল যাও তাদের নবীর কাছে পয়গামখানা পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আসবেন, দেখবেন নবী আমার খোশ গল্পের মধ্যে আছেন, খোশ হালতের মধ্যে আছেন। ফেরেশতা সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের জবাব দেবেন। এ মিয়া সাহেব জবাব দেওয়ার পরে নবী জিজ্ঞাসা করবেন, হাবিবি কি খবর একবার বলেন। হাবিব জিজ্ঞাসা করবেন, জিবরাইল কি খবর বলেন, কিসের জন্য? তো জিবরাইল সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, তারা আপনাকে ভুলতে পারে না, জাহান্নাম থেকে তারা আপনাকে সালাম পৌঁছে দিয়েছে।
আর আমি নিজের চোখে দেখে এসেছি, তাদের হাড় হাড্ডি গোস্ত বস্তুগুলো সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি হাড়ের মধ্যে যে মজ্জা আছে, মজ্জাগুলো পর্যন্ত পড়ে গেছে, আঙুলগুলো গলে গলে খসে খসে পড়ে গেছে। তাদের নাক নাই, তাদের কান নাই, তাদের চোখ নাই, কিচ্ছু তাদের নাই, মানুষের চিহ্ন নাই। তারা একটু দোয়া করতে বলেছে আল্লাহর দরবারে। এটা শোনার সঙ্গে সঙ্গে মানুষ যেমন কারেন্ট লাগলে বিজলি লাগলে ছিটকে চলে যায়, আমার নবী মুস্তাফা জান্নাত থেকে ছিটকে বেরিয়ে আসবেন, আল্লাহর দরবারে সে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাবিব সারা জীবন তুমি আরাম নাও নাই, কষ্ট করেছো, জীবনে পেট ভরে খাও না গো, ভালো একটা কাপড় জীবনে পরো না, ভালো একটা বিছানায় জীবনে তুমি শোও না, আমি আল্লাহকে হিসাব করে তোমাকে কি বলে সুখের জান্নাত দান করেছি, আবার তুমি জান্নাত থেকে চলে এসে আমি রবির দরবারে কেন কাঁদো? আল্লাহ নবী বলবেন, আল্লাহ আপনি আমাকে রাহমাতুল আলামিন করে পাঠিয়েছিলেন, তামাম রহমত, তামাম দুনিয়ার রহমত করে পাঠিয়েছিলেন, তামাম আলমের রহমত করে পাঠিয়েছিলেন। আল্লাহ তো কিছু উম্মত তারা জান্নাতে আছে, কলিজাখানা বড় আছে, আল্লাহ দিলটা ঠান্ডা আছে রব্বুল আলামিন, মনে সুখ আছে, শান্তি আছে। আর কিছু উম্মত তারা জাহান্নামে পড়ে আছে, তারা আমারে ভুলতে পারে না, জাহান্নাম থেকে তারা আমার কাছে সালাম পৌঁছে দিয়েছে, আর তাদের হালতের জন্য দোয়া করতে বলেছে। যান, আপনি বলবেন আমি জানতাম, এদের জাহান্নামের গেটে যান, নাম ধরে কিছু মানুষকে ডেকে নেন, আমার নবী মুস্তাফা নাম ধরে কিছু মানুষকে ডেকে নেবেন। তারা বেরিয়ে চলে আসার পরে আমার নবী তাদের দিকে তাকাবেন, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হবে। আবার আল্লাহ জিজ্ঞাসা করে, হাবিব আপনি কাঁদছেন কেন? আপনারা কথায় ওদের থেকে বের করে দিয়েছি, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছি তো। তা হাবিবের মুখ দিয়ে বেরিয়ে আসবে, আই রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত, যারা জান্নাতে আছে আল্লাহ, ওরা নূরের মতো চকমক করে, ঝকমক করে, পূর্ণিমা চাঁদের মতো মুখটা ওদের। কিন্তু যারা জাহান্নাম থেকে বেরোলো আল্লাহ, এদেরকে মানুষ বলে চেনা যায় না, এদের হাড় হাড্ডিগুলো গোস্ত বস্তুগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আয় রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত, এরা মানুষ না অন্য কিছু। আমরা আল্লাহ বলবেন, হাবিব একথা আপনি বলবেন আমি আল্লাহ জানতাম, এদের জন্য একটা ওষুধের নদী ঠিক করেছে আবে হায়াত, এদেরকে একবার গোসল করতে বলে দেন। আল্লাহর হুকুম মোবারকে, আল্লাহ নবীর ইশারা মোবারকে ওই সমস্ত জেলখানা কয়েদিগুলো, জাহান্নামীগুলো ছুটে যাবে ওই নদীর ধারে, ঝাঁপ দিয়ে পড়বেন, ডুবুক দেবেন, মাথা যখন তুলবেন আল্লাহ নবী নিজের চোখ দিয়ে দেখতে পাবেন ওদের সমস্ত মুখগুলো, শরীরগুলো পূর্ণিমার চাঁদের মতো নূরে চকমক করতে শুরু করেছে। নারে তাকবীর, নারে তাকবীর। এবার বলুন তো, যে নবী জান্নাত থেকে বেরিয়ে আমাদের খবর করবেন, সুখ ছেড়ে দিয়ে আমাদের খবর করবেন, সেই নবীর মজলিস হচ্ছে আজকে। কত বড় সৌভাগ্য আপনার, সেই নবীর মজলিসে আপনি বসেছেন, সেই নবীর মজলিসে শরীক হয়েছেন। দোস্ত আমার বেশি বাড়াবো না, তার কারণ আমার হুজুর এসে গেছেন, বক্তব্য রাখবেন। আমাকে এরা বলেছিল 10:30 পর্যন্ত, তো আর 9টা মিনিট 10টা মিনিট সময় আমার হাতে আছে, হুজুর এসে যাবে। কয়েকদিন তো রোজ রাত জাগা হচ্ছে আর বক্তব্য হচ্ছে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। বক্তব্য তো রাখছি, জলসা তো সব হুজুর করছেন, এখনো পাড়ার মেয়েরা কেন বিপর্দায় রাস্তায় ঘোরে, জলসা তো হচ্ছে, নবীওয়ালা মজলিস তো হচ্ছে, এখনো মেলায় খেলায় কেন মেয়েরা ঘোরে, জলসা তো হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে, এখনো ফ্রিওয়ালার কাছে কেন মেয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে, জলসা হচ্ছে, বড় বড় জলসা, একবারে বিখ্যাত বিখ্যাত বক্তা আসছে, 30,000 টাকা ফি, 50,000 টাকা ফি। লাভটা কি হলো? কেন যে পর্দা বেপর্দার বেপর্দাই রয়ে গেল। মসজিদে যতগুলো কি বলে মুসল্লি ছিলেন ততগুলো মুসল্লি রয়ে গেল, কেন মুসল্লি বাড়ে না? তাহলে ফেকেরটা আমাদের অন্য জায়গায় করা দরকার আছে। জলসা দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? কলের সামনে কলসি বসিয়েছেন, কল টিপছেন, কল টিপছেন, কল টিপছেন, কল টিপছেন, কল টিপছেন, কলসি ভরছেন আপনার। তাহলে কলসির তলায় আঙুল দিয়ে দেখতে হবে কলসি ফাটা না ফুটো। যদি ফাটা ফুটো কলসিকে আপনি কলের ধারে বসান, সারাদিন ধরে যদি আপনি কল টেপেন, আল্লাহর কসম ও কলসি ভরবে না। তো প্রত্যেকে তো চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। একটা মেয়ে ছেলের জন্য 4টে পুরুষ মানুষ জাহান্নামে যাবে। এই জোয়ান যুবক ছেলে শোনেন, একটা মেয়ে ছেলের জন্য 4টে পুরুষ মানুষ জাহান্নামী। কে? প্রথমে তার বাপ। বাপ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, মাথায় ফুরফুরাওয়ালা টুপি আছে, সব কিছু আছে, বড় পিরহান আছে, কিন্তু তার মেয়ে ছেলে, সাবালক মেয়ে ছেলে রাস্তাঘাটে যেখানে সেখানে ঘোরে, যাত্রার সাথে ঘোরে।
এই মেয়ে ছেলে যেটা বাপ হবে জাহান্নামী, দায়ুস। বাপ ইন্তিকাল করে গেছে, ভাই বাড়ির গার্জেন, ওই ভাই বোনকে ট্যাকল করতে পারে না, যেখানে সেখানে বোন বিপদের সঙ্গে যায়, ওই বোনের জন্য ভাই দায়ুস জাহান্নামে যাবে। বিয়ে হয়ে গেল, বাপ আর ভাই দুজন আলাদা, ওদের আর প্রয়োজন নাই। এবার স্বামী তার স্ত্রীকে ঘরের মধ্যে রাখতে পারে না, যেখানে সেখানে ঘোরাফেরা করে, তার জন্য স্বামী দায়ুস জাহান্নামী। আরেকজন কে হলো ছেলে, স্বামী ইন্তিকাল করে গেছে, মা বেঁচে আছে, অর্থাৎ বাপ ইন্তিকাল করে গেছে, মার শরীর আছে, স্বাস্থ্য আছে, মায়ের বডি আছে, দেখতে সুন্দরী। ওই ছেলে মাকে ঘরের মধ্যে রাখতে পারলো না, ও মায়ের জন্য ছেলে জাহান্নামী দায়ুস। একটা মেয়ে ছেলের জন্য 4টে পুরুষ জাহান্নামে যাবে। জোড়হাত করে হাতে আর পায়ে ধরে বলছি, মা যদি বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও তো 4 দিন করলে বাঁচবে না, 7 দিনে করলে বাঁচবে না, 40-এ করলে বাঁচবে না, 21-এ করলে বাঁচবে না, বছরকে করলে বাঁচবে না, তোমাকে পর্দার সঙ্গে থাকতে হবে, তবে তোমার বাপ জাহান্নাম থেকে বাঁচবে। মা মেয়েদেরকে বলছি, আশ্চর্যের ব্যাপার, বললে পরে অনেকে রেগে যান। 24 পরগনায় জলসায় গেছি, গ্রামের নামটা বলছি না, আমাকে ছেলেরা এসে বলছে, হুজুর এবছরই শেষ হয়ে গেল আপনার, একসঙ্গে প্রায় 7 বছর জলসা করলাম, এবছরে শেষ, আর বছরে নিয়ে আসতে পারবো না, কিছু মনে করবেন না। আমি কেন রেখেছি? বলে আমরা তো ঘরে ঘরে চাল তুলতে যাই সব, তো চাল তুলতে গেছি ধামাই করে, তো মেয়েরা জিজ্ঞাসা করছে কাকে নিয়ে আসছিস? বলছে সে লাল দাড়ি, হাওড়া জেলা লাল দাড়ি, বলে তোলা উঠুকে ঝাঁটার বাড়ি মারি। আপনি কেন রে আমাকে ঝাঁটার বাড়ি মারবে, কি দোষ দেখলো আমার? বলে ওই যে আপনি মেয়েদের সম্পর্কে বলেছেন, বেপর্দার সম্পর্কে, ওদের মনে লেগে গেছে বেশি। আমাদের লাগবেই তো, কাটা খায় ব্যঞ্জন দিলে পরে লাগবে, আইডিন দিলে লাগবে, তো ঠিক জায়গায় ওষুধ দিয়েছি। নির্লজ্জ স্বামী, বেহায়া স্বামী, হিজড়া স্বামী, ওরাও তো আমার বিরুদ্ধে যাবে। ঠিক বিকেল বেলা হবে দেখবেন কিছু ফিরিয়ালা গ্রামে ঘরের মধ্যে ঢোকে, শুকরি মাছওয়ালা, টিপওয়ালা, নখপালিশওয়ালা, ঠোঁটপালিশওয়ালা, শাড়িওয়ালা, ব্লাউজওয়ালা, আপেলওয়ালা, নাশপাতিওয়ালা, ওয়ালা সাইকেলে করে ফিরিওয়ালা ঢুকছে, ব্যাস কিলিং 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 কিলিং। এদের সব জানা আছে কে কখন আসে। এ ঘর থেকে 3 জন, ও ঘর থেকে 2 জন, ও ঘর থেকে 3 জন, ও ঘর থেকে 4 জন, সাইকেলওয়ালাকে ঘিরে, শাড়িওয়ালাকে ঘিরে, ব্লাউজওয়ালাকে ঘিরে, নখপালিশওয়ালাকে ঘিরে, কে তার ডান্ডায় হাত, কে তার রডে হাত, কে তার ক্যারিয়ারে হাত, কে তার ঘন্টায় হাত, তার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। তোমার জোয়ান স্ত্রী জোয়ান ফিরিওয়ালার সাথে কেন গুজুর গুজুর করে? তারা গা ঘেঁষে কেন শাড়ি কেনে? আর তুমি হিজড়ে জান্নাতি ওপর থেকে দেখতেছ, তোমার বিবি একটা জোয়ান ফিরিওয়ালার কাছ থেকে শাড়ি কিনছে, আবার শাড়িখানা দেখিয়ে বলছে এইটা লবোজি। ও হিজড়ে বলছে হ্যাঁ ওইটাই লাও, তোমাকে ভালো লাগবে। হিজড়ে একবার ঘর থেকে নামতে পারলে না, বইয়ের গালে দুটো চড় মেরে বউকে ঘরের মধ্যে দিতে পারলে না, একটা শাড়ি কিনে তুমি বউকে দিতে পারলে না, তোমার বউ ফিরিওয়ালার কাছে কেন শাড়ি কেনে? বললেই তো আবিদের জলসা বন্ধ হবে রে। এখন তো জলসা মানে বালগুল গুলাবে কামালিহি, বিরানি দিয়ে খেয়ে পালালিহি। এখন সারা সৈগে দেনা খেয়ে দেনা, সৈগে দেনা খেয়ে দেনা, খালি খেয়ে দেনা আর খেয়ে দেনা। এ তো অসুবিধে হবে। জলসা তো আমার এক জায়গায় বন্ধ হয়ে গেছে, বন্ধ করে কিন্তু ড্যাঁড়ো, তারা সব থেকে আবার বেশি জানে। দেখবেন কিছু ড্যাঁড়োল আছে সব থেকে বেশি জানে। ও তো কিছু জানে না, ওকে কেন নিয়ে এসছো? আলফাল বলে বাপের বেটা, একটা কথার মধ্যে ভুল প্রমাণ কর, তাহলে বলো তুই বাপের বেটা, তোর মায়ের দুধ খেয়েছিস তুই। নবীওয়ালা কথা একটা ভুল বলেছি বল, পর্দার কথা নবী বলেছেন, কেন তোর বিবি পর্দার সঙ্গে থাকে না? বললি খারাপ। আসুন একটা কথা আপনাকে বলে দিই, আমার শেষের দিকে নিয়ে চলে এসেছি জলসা, একদম শেষের দিকে। মজলিসও ভরে গেছে। প্রথমে যখন বসছিলাম 8-10 জন ছিলেন, আল্লাহর রহমতে মজলিস এখন ভরা। আমার হুজুর কেবল আসবেন, ভরা মজলিস পাবেন, আরো মানুষ আসবেন, তারা বসে যাবেন। আমি প্রথম বক্তা, তো প্রথম বক্তা মানে কম বক্তা। আবার তার পেছন দিকে কোনো পীর সাহেব নেই, না তো বাপ পীর, না তো দাদু পীর, না তো চাচা পীর, না তো খালু পীর, না তো মামু পীর, কেউ নেই। আমি মোহাম্মদ আবিদ একলা, আই এম মোহাম্মদ আবিদ। দরকার হয় আমাকে নেবে, না হলে নেবে না। আমার পেছনে কেউ নাই, পেছনে আমার আল্লাহ আছেন, আল্লাহ রসুল আছেন।
তা আল্লাহর অলিকে মানি আর অলির সঙ্গে সম্পর্ক আছে আল্লাহর রহমতে, ব্যাস তাদেরকে সঙ্গে নিয়ে থাকি, তাদের কথা সঙ্গে নিয়ে থাকি। যাক, যে কথা বলতে চাচ্ছিলাম মেহেরবানি করে শোনেন। আল্লাহ নবীর বেটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মতে, এটা আমার শেষ ওয়াজ। যারা কামিকর্তা আছেন আমার এই ওয়াজটা শেষ করার পরে আমার হুজুরকে নিয়ে আসবেন, কমিটির লোক যারা আছেন। এখন 15 মিনিট পর আল্লাহ নবীর বেটি ফাতেমা জোহরা এ ওয়াজ আমার কাছ থেকে শুনেছেন, আর উলামায়ে দ্বীন হযরতরা আছেন তারাও বলেছেন। ফের আমি শেষ বেলায় বলে দিই, এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বেটি ফাতেমা জোহরা মওতের বিছানায় শুয়েছেন। মাথার ধারে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী, তিনি মাথার ধারে বসে আছেন। বিবি আর স্বামীর মধ্যে কথাবার্তা হচ্ছে। বিবি আর স্বামী কথাবার্তা বলছেন। কথাবার্তা বলতে 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 হঠাৎ করে আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলে দেন, এই স্বামী আমার, মওতের সময় আমার হয়ে গেছে, হয়তো বেশি দিন আমি বাঁচবো না। কয়েকটা কথা আপনাকে বলে রাখি। কি কথা? 1 নম্বর কথা, আমি ফাতেমা জোহরা যদি রাতের অন্ধকার ইন্তেকাল করে যাই, আপনি দিনের আলো দেখতে দেবেন না, রাতের বেলা আমাকে দাফন করে দেবেন। 2 নম্বর কথা, বেশি লোক আপনি ডাকবেন না, কম লোক ডেকে তাড়াতাড়ি আমার দাফন কাজ করে দেবেন। 3 নম্বর কথা, আমার কবরটাকে উঁচু করবেন না গো, আমার কবরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। খুব ভালো করে ফলো করবেন। 1 নম্বর, আমার কবর রাতের বেলা দেবেন, আমার কবর উঁচু করবেন না, বেশি লোক ডাকবেন না। রাতের বেলা ফাতেমা যখন ইন্তেকাল করে গেছেন, ইন্তেকাল করার পরে লাশটাকে নিয়ে আসা হয়েছে কবরস্থানে। এখানে বিছখানে আরেকটা কথা বলে দিই আপনাকে, এটা তো বলবই, আরেকটা কথা বলে দিই। ওই কবরস্থানেতে লাশ রাখা হয়েছে, লাশকে কবরে দাফন করা হবে, একটু অপেক্ষা করা হচ্ছে। ওখানে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নামটা মনে লিখে রেখে দেন, আবু জার গফফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী, নবীর বংশকে খুব ইজ্জত করে সম্মান করতেন। আবু জার গফফারি রাদিয়াল্লাহু আনহু কবরস্থানে বসে আছেন, কবরের ধারে বসে আছেন, চিন্তা করছেন, আল্লাহ, এই তো 6 মাস আগে নবী ইন্তেকাল করে গেছেন, 6 মাসের মধ্যে আল্লাহ নবীর বেটি ফাতেমা যখন ইন্তেকাল করে যাচ্ছেন, আমরা কাকে নিয়ে জমিনের বুকে থাকবো? আল্লাহ কি আমাদের কাছে রইল? আল্লাহ তো কবরের দিকে তাকিয়ে আবু জার গফফারি বলতে শুরু করেছে, এ কবর, তুই কি জানিস কাকে নিয়ে এসেছি তোর কাছে? এ রাসূলের বেটি ফাতেমা, কবর তুই সাবধান হয়ে যাবি। একে কবিতা করেছেন, ওহে কবর শোনো খবর, চোখে আসে পানি, আজকে তোমায় দান করিব জান্নাতের ওই রানী। কবর দিকে তাকিয়ে আবু জার গফফারি বলতে শুরু করে দেয়, এ কবর, তুই কি জানিস কাকে নিয়ে এসেছি? রাসূলের বেটি ফাতেমাকে নিয়ে এসেছি, খবরদার সাবধান হয়ে যান। ওহে কবর শোনো খবর, চোখে আসে পানি, আজকে তোমায় দান করিব জান্নাতের ওই রানী। যাহার পিতা খোদার হাবিব, ভব পারের কান্ডারি, তার পরিচয় দিব আমি আবু জার গফফারি। কবরের দিকে চেয়ে আছেন আবু জার গফফারি, মুখ দিয়ে বলতে শুরু করেছে, এই কবর, তুই কি জানিস কাকে নিয়ে এসেছি? এ রাসূলের বেটি ফাতেমা, হোসেন হাসানের মা ফাতেমা, শেরে খোদার বিবি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা। কবর তুই সাবধান। কবর থেকে আওয়াজ আসছে, কবর থেকে উঠল ধ্বনি, শুনে জাগে শিহরণ, আমল আমি দেখব ইহার বিনয়টুকু করণ। আয় আবু জার গফফারি, তুমি বিনয় করো না গো, আমি কবর হাসাব না ফাসাব দেখবো না, বংশ পরিচয় দেখবো না, রাসূলের বেটি বেটা দেখবো না, কোন পীর ওলি দেখবো না, পিসাবের বেটা দেখবো না, আলেম দেখবো না, আলেমের বেটা দেখবো না, ইমাম দেখবো না, ইমামের বেটা দেখবো না, বক্তা দেখবো না, বক্তার বেটা দেখবো না, আমি কবর দেখবো ওর ডান হাতে আমলনামাখানা আছে কিনা। যদি ডান হাতে আমলনামাখানা থাকে, আমি কবর যদ্দূর চোখ যায় তদ্দূর পর্যন্ত ময়দান হয়ে যাব। আর যদি ওর বাম হাতে আমলনামাখানা থাকে, আমি কবর ওর ডান দিকের পাঁজর বাম দিকে, বাম দিকের পাঁজর ডান দিকে, ময়দা পেশার মতো আমি পেশাই করতে শুরু করে দেবো। তো আবু জার গফফারিকে কবর আওয়াজ দিচ্ছেন। যাক, ওটা বলার জন্য তো এই ওয়াজটা করছি না। আল্লাহর নবীর জামাই কি বলে, শেরে খোদা আলী,
ফাতেমাকে নিয়ে এসছেন, রাতের অন্ধকারে ফাতেমাকে কবর দেবেন, তার কারণ ফাতেমা বলে গেছেন রাত্রিবেলা মাটি দিবার কথা। তো তখনই জিজ্ঞাসা করেছিলেন শেরে খোদা আলী, ফাতেমা তুমি রসুলের বেটি ফাতেমা, হোসেন হাসানের মা ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা, তুমি চোরের মতো চুরি করে রাতের বেলা কেন কবরে যাবে? তোমার মওতের খবর শুনলে পরে হাজার হাজার মুসলমান হাজির হবে, তোমার বুকে দু মুঠো মাটি দেবে, তো তুমি চোরের মতো চুরি করে কেন কবরে যাবে ফাতেমা? ফাতেমার জবান বেরিয়ে এসেছিল, আওয়াজ দিয়েছিলেন, আই আমার স্বামী আমার সাহার, আমি ফাতিমা জোহরাকে যদি দিনের বেলা কবরস্থানে জান্নাতুল বাকিতে নিয়ে যান, যদি পর্দার সঙ্গে নিয়ে যাবেন, কিন্তু সেখানে হাজার হাজার মুসলমান হাজির থাকবে, আমার লাশকে যখন কবরে নামাবেন পর্দার সঙ্গে, তাদের চক্ষিত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,